পরিমাণে শকুন দেখা যেত, যারা আশপাশের ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতো। কিন্তু বর্তমান সময়ে গাছপালা না থাকার কারণে এই শকুনগুলো আর গ্রামে দেখা যেতেছে না। এই শকুনকে বৃদ্ধি করার জন্য আবার পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য বেশি করে আমাদের পরিবেশকে বজায় রাখার জন্য বেশিরভাগ গাছ লাগাইতে হবে। শকুনগুলি যেই কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে যেভাবে অভয়ারণ্য যেই ধরনের পরিবেশ ছিল, এখন দেখা যায় আসলে আমাদের যান্ত্রিক যুগে এসে আমাদের দেখা যায় যে পরিবেশে যে পরিমাণ তাদের যেই এনভায়রনমেন্ট রাখা দরকার, সেই এনভায়রনমেন্টের অভাব। এখন কিন্তু শকুন নেই, আসে না, দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না। তার জন্য এই যে শকুন দেখার জন্য আসছি এখানে। আর কি খাবে ওরা, কিসের জন্য আসবে, আসেও না, পাওয়াও যাচ্ছে। শকুনকে পরিবেশের ঝাড়ুদার বলা হয়। আগেকার সময়ে অনেক পরিমাণে শকুন দেখা যেত, যারা আশপাশের ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতো। কিন্তু বর্তমান সময়ে গাছপালা না থাকার কারণে এই শকুনগুলো আর গ্রামে দেখা যেতেছে না। আর আমরা এই সুদূর থেকে আসছি, ছোটোবেলায় শকুন দেখি নাই, শকুন দেখার জন্যই আমাদের আশপাশের এখানে চলে আসছি। আসলে আগেকার সময় অনেক শকুন দেখা যেত, কিন্তু বর্তমান গাছগাছালি না থাকায় বা ওরকম পরিবেশ না থাকায় শকুনগুলো এখন দেখা যেতেছে না, তারা জঙ্গলে চলে যেতেছে। শকুন রক্ষার্থে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। আশপাশের পরিবেশ রক্ষার জন্য বড় বড় গাছ করতে হবে, যাতে পশু পাখিগুলো আসতে পারে। বর্তমান যে পরিবেশ, এখন এই পরিবেশের সাথে শকুন খাপ খাই নিতে পারতেছে না। আগে অনেক প্রচুর গাছপালা ছিল, এখন গাছপালা খুব কম। আমরা প্রায় শুনলাম যে বাবা মার কাছ থেকে যে একটা গরু দিয়ে মারা যাইতো, ফেলে দিত, ওখানে শকুন কোনো এসে অনেকগুলো আসতো। এখন তো শকুন দেখার জন্য আমার দূর দূরান্ত থেকে সিংড়া পরিচে আসা লাগতেছে। এখন তো এই শকুনকে বৃদ্ধি করার জন্য আবার পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য বেশি করে আমাদের পরিবেশকে বজায় রাখার জন্য বেশিরভাগ গাছ লাগাইতে হবে। আর গাছ বেশি কাটা যাবে না। এখানে আসলাম সিঙ্গাপুর দেখতে, ঘুরতে আসি। শকুন দেখলাম, যে প্রথম দেখছি, আগে দেখি নাই। দেখতেছি এখানে শকুনগুলা বন্দি আছে। আসলে এই শকুনগুলি যেই কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে দেখা যায় যে আগে তাদের যেখান থেকে আসে, আমাদের এখানে দেখা যাচ্ছে যে আগে যেভাবে অভয়ারণ্য যেই ধরনের পরিবেশ ছিল, এখন দেখা যায় আসলে আমাদের যান্ত্রিক যুগে এসে আমাদের দেখা যায় যে পরিবেশে যে পরিমাণ তাদের যেই এনভায়রনমেন্ট রাখা দরকার, সেই এনভায়রনমেন্টের অভাব। এবং যে আমরা এদেরকে দেখা যায় যে তাদের খাবারের যেই অপ্রতুলতা, আগে দেখা যায় যে গরু বা অনেক সময় অনেক যারা তাদের যে খাবার যেগুলি পাওয়ার জন্য তারা আসতো, আসলে এই আসার বিষয়টাও এই জন্য কমে যাচ্ছে যে ওইভাবে তাদের খাদ্যের অভাব। আমাদের সবচেয়ে বড় হলো এখানে যেটা পরিবেশটাই, তারা আগে যে পরিবেশে থাকতো, যেভাবে থাকতো, সেই পরিবেশটাই এখন আমাদের নেই আর কি। যে আগে যেই জায়গাটাতে বন জঙ্গল ছিল বা যেই জায়গায় তারা থাকতো, সেই পরিবেশটাতেই আমরা আসলে বসত বাড়ি নির্মাণ করছি, শিল্প কারখানা তৈরি করছি। সো এই বিষয়গুলি আসলে অন্যতম একটা কারণ। যারা আসলে কাজ করছে, সেই কাজের এগুলির সংরক্ষণ করার জন্য তাদেরও হয়তো আমি বলবো যে কিছুটা সচেতনতা, পরিবেশ রক্ষায়, যারা প্রাণীকুল রক্ষায় কাজ করছে, আমাদের ভূমিকা আছে, কিন্তু তাদেরও হয়তো বলবো যে আরেকটু এগিয়ে আসা দরকার আর কি।